হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, তবে এটা একটা সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও। আজকে আমি তোমাদেরকে বলবো না তোমরা এই ওষুধ দাও ওই ওষুধ দাও, সেই সব নিয়ে তোমাদের সাথে আমি ভিডিও করবো না। আমি আজ তোমাদের সাথে যেটা নিয়ে ভিডিও করছি সেটা হলো গাছের পাতা, পুজোর ফুল, এটা ওটা দিয়ে গাছ বসাবলে কী হয়, বা তাতে গাছের কতটা ভালো হয়, বা ছাদের পক্ষে কত ভালো হয়, এই সব নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি করেছি, আমি সেটা করে আমি কি উপকার পেয়েছি আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরাও করে দেখবে যে কতটা উপকার পাবে। আর নতুন বন্ধুদের বলছি, যারা এই চম্পা ব্লগে নতুন ভিডিওটি দেখবে জয়েন্ট হবে, তারা একটু করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, এবং ভিডিওটি দেখার পরে ভালো লাগুক খারাপ লাগুক সবাইকে একটা করে শেয়ার করে দেবে। এই কথাটি কিন্তু আমি সব ভিডিওতে বলি, কারণ আমি খুবই নতুন, আমি ঠিকমতো বলতে পারি না। যার জন্য তোমরা যদি সবার মধ্যে একটু শেয়ার করে দাও, সবাই দেখলে বা সাবস্ক্রাইব করলে আমার একটু উপকার হবে। এবার আমি বলছি, যারা ধরো ছাদে গাছ লাগাও, এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমার ছাদে কত গাছ, দেখেছো? কত গাছ। এবার ধরো এতগুলো গাছ ছাদে লাগাচ্ছি যখন, তখন তো গাছের টবের মধ্যে মাটি দিতেই হবে, না দিলে তো গাছ হবে না। এবার তাহলে কি হচ্ছে, ছাদে আমার প্রেশারটা বেশি পড়ে যাচ্ছে। এবার আমি সেই জন্য আমি কী করছি জানো, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। এই গাছের যা পাতা পড়ে, সেই পাতাগুলো, তারপর আমি যে গাছের ফুল তুলে নিয়ে পুজো করি, সেই পুজোর বেলপাতা, এটা সেটা, এই যে যেমন দেখো জাফের, এরকম ধরনের যা কলার খোসা, যা যা আমি পুজোয় দিই সব কিছু আমি মাটির সাথে মিশাই বা এই গাছের গোড়ায় দিয়ে দিই। আমি এইগুলো দিয়ে আমি কি করে হালকা মাটির পরিবর্তে আমি এইগুলো দিই, দিয়ে টবটাকে ভর্তি করি, দিয়ে গাছ, তাহলে গাছটা হালকা হয়, টবটা হালকা হয়, ছাদের কোনো প্রেশার পড়ে না। তোমরা এইভাবে গাছগুলোকে লাগাও, দেখো তোমাদের ছাদে কোনো রকম কোনো প্রেশার পড়বে না। এবার আমি এই প্রথমে কি করি, গাছের পাতাগুলোকে আগে টবের তলায় দিই, টবের নিচে দিয়ে তারপরে কিছুটা মাটি দিই, মাটি দিয়ে তারপর আমি গাছটাকে বসাই, গাছটাকে বসিয়ে নিয়ে তারপর আমার যত ফুল বেলপাতা এটা সেটা হাবি জাবি যা কিছু হয় সব আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এইটাকে, ঠিক আছে? একদম অল্প মাটিতে, এই যে এটা আমার দেখেছো, গাছটার টবটাও দেখো কতটুকুনি, দেখেছো? এটা হলো টেকোমা গাছ, এটা টেকোমা, দেখেছো? এটা পদ্ম ফুল গাছ, এটা হাইব্রিড জবা। এই দেখো জবাটা, দেখেছো কত সুন্দর জবাটা? এই যে গাছ ভর্তি করি। আর কি হয় বলো তো, এই দেখো আর কি হয় বলো তো তোমাদের, বলছি এই যে পুজো যখন করছি, পুজো করলে গাছকে, ঠাকুরকে ফল দিচ্ছি, সেই ফলের খোসা এটা ওটা, তারপরে ফুল, তারপর তুলসী পাতা, এগুলো যা কিছু হয় আর কি পুজোতে, যেগুলো সবাই দেয়, সবাই জানে ব্যাপারটা। তারপরে ধরো কলার খোসা, প্রতিদিন সবাই পুজোর ঠাকুরকে কলা তো দেবেই, তাহলে সেই কলার খোসাগুলো, এইগুলোকে আমি সব এক জায়গায় করে নিয়ে আমি সেইগুলোকে এনে আমি সব গাছের গোড়া দিয়ে দিই। আমি যখন গাছটাকে বসাই তখন একদম নার্সারি থেকে যে গাছটা নিয়ে আসি, যেইটুকুনি মাটি থেকে সেইটুকুনি মাটি দিই, আর হয়তো এক মুঠো মাটি দিয়ে মিশিয়ে বসালাম, বসিয়ে নিয়ে এবার আমি এইগুলো দিয়ে আমি গাছগুলোকে এতটা করি, তাতে দেখো গাছের কত সুন্দর চেহারা, দেখো, দেখেছো? এই দেখো প্রত্যেকটা গাছ আমার একদম সতেজ, অল্প মাটিতে, ছাদে কোনো প্রেশার পড়বে না, একদম হালকা টবে কিভাবে গাছ করবে তোমরা আমার এই ভিডিওটি দেখবে, দেখে নিয়ে তোমরা এইভাবে করো, দেখো তোমরাও উপকার পাবে। তারপর নারিকেলের যে ছোবড়া হয়, সেই ছোবড়া কুচি কুচি করে কাটি, সেটাও কিছুটা মিশিয়ে দিলাম। সেটা মিশিয়ে দিলে কী হয়, সেটা তুমি জল দিলা গাছের গোড়ায়, দিয়ে নে সেটা একটুখানি ভেজা ভেজা থাকলো, তাতে তোমার গাছের অনেক উপকার হয়। এরকম বিভিন্ন রকমের আমি এইসব করে আমি গাছগুলোকে বসাই। তোমরা এরকম করে দেখো, তোমরা উপকার পাবে।
তোমাদেরও ছাদে কোনো প্রেশার পড়বে না, কিছু না। খুব সুন্দর, মানে ব্যবস্থাটা খুব সুন্দর। বা গাছে দেখো কত সুন্দর কুড়ি। এই যে কলার খোসাগুলো থাকে, যে এতে তোমাদের গাছের প্রচুর পরিমাণে লাভ হয়। মানে কলার খোসাতে পটাশিয়াম থাকে, দিয়ে খুব ভালো উপকার হয়, গাছের ভীষণ ভালো হয়। এই ছিল আজকে আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, আর 5 জনের মধ্যে ছড়িয়ে দিও, শেয়ার করে সবাইকে একটু সবার কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখে সব ভিডিওর মতো আজকে আমি তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার